প্রিয় দর্শক, বাংলাদেশে ইসলামী রাজনৈতিক অঙ্গনে তিনটা শক্তিকে আমরা মূল্যায়ন করতে পারি। একটা হচ্ছে জামায়াত ইসলাম, আরেকটি হচ্ছে চরমোনাই, যারা জামায়াত ইসলামের মতো মডারেট কিছুটা, এখন তারা স্কুল কলেজ মাদ্রাসা সব অঙ্গনেই কাজ করে। আরেকটা হচ্ছে কওমি মাদ্রাসা কেন্দ্রিক, যাদের কার্যক্রম স্কুল কলেজে একেবারে কম, যাদের কার্যক্রম সাধারণ মানুষের পর্যায়ে একেবারে কম, তারা হচ্ছে কওমি ঘরানার এই হেফাজত ইসলামের নেতৃত্বাধীন বিভিন্ন রকমের রাজনৈতিক দল। তবে তাদের দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা একজন দুজন, তারা খুব ভালো, তাদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা আছে সমাজে। এরকম তিনটি শক্তিকে আমরা মূল্যায়ন করি আসলে ইসলামী রাজনৈতিক অঙ্গনে। 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে এই রাজনৈতিক তিনটা শক্তিকে আমরা মনে করছিলাম যে এই তিনটে শক্তি একটি বৃহৎ ইসলামী ঘরানার ঐক্য জোট গঠন করবেন এবং তারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করবেন। যত দিন যাচ্ছে তত দিনই আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই সম্ভাবনা থেকে পিছনে চলে আসছে। এখন এই যে পিছনে চলে আসছে, এর যে কারণ কি হতে পারে? এর কারণ হতে পারে যে তাদের ছাড় দেওয়ার মন মানসিকতা, তাদের ভিতরে যে ফিরকা আছে সেই ফিরকাকে গুরুত্ব দেওয়া, মৌলিক জায়গা থেকে সরে এসে যৌগিক ছোট ছোট বিষয়গুলোকে আবারও মূল্যায়ন করা। কারণ ফ্যাসিবাদ যত দূরে সরে গেছে এবং এখানে তাদের যত রাজনীতি করার ফ্লেক্সিবিলিটি তৈরি হয়েছে, তত তারা মনে করছে যে আমরা এখন, আমাদের আর কোনো রাজনীতিতে রিস্ক নাই। কিন্তু এই যে তাদের ইসলামী দলগুলোর যে ঐক্যের সম্ভাবনা যদি দিন দিন একেবারে নস্যাৎ হয়ে যায়, তাহলে যে ফ্যাসিবাদ আবারও মাথা চাড়া দিয়ে উঠবে, সেইটি হয়তোবা ইসলামী দলগুলো কোনোভাবেই এই মুহূর্তে বুঝতে পারতেছে না। কারণ তারা স্বাধীনের পরে এত ভালো সময় আর কোনো দিন পাইছে বলে আমার রাজনৈতিক জ্ঞানে, আমার যে পড়াশোনা, আমি যতটুকু খোঁজখবর নিয়েছি স্বাধীনের পর থেকে রাজনৈতিক ঘটনার ব্যাপারে, এত ভালো সময় ইসলামী দলগুলো কখনোই পায় নাই। তো এই জায়গা থেকে তাদের এই ঐক্যটির পিছনে আরও একটি সমস্যা যেটি আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে হেফাজতে ইসলামের নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে বড় একটি অংশ চায় না যে চরমোনাই এবং জামায়াত ইসলাম এবং হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন যে দলগুলো আছে তারা একটি বড় ধরনের ঐক্য তৈরি করুক এবং বিএনপির অপোজিশনে তারা রাজনীতি করুক। এটি চায় না। তারা ভারতের রয়ের ফাঁদে পড়েছে। তাদেরকে বাদ দিয়ে কিভাবে এই ঐক্যটিকে সামনে আগাইয়া নিয়ে আসা যায়, সেই ব্যাপারে তাদের এখনো সময় আছে বিবেচনা করার। আর যদি সেটিও কোনোভাবে তারা করতে না পারে, কারণ আমরা বিভিন্ন সময় তো দেখেছি এই ইসলামী দলগুলো অনেক ছোট ছোট খুঁটিনাটি বিষয় নিয়ে তারা বড় ধরনের সংঘাতে জড়ায়। তো সেই জায়গা থেকে অন্ততপক্ষে একটি সমঝোতা করা এবং তৃণমূলে একটি বার্তা দেওয়া যে আমরা আসলে ঐক্য করতে না পারলেও আমরা সমঝোতার মাধ্যমে আগামীতে নির্বাচন করব, যে নির্বাচনে যার যেখানে ভালো অবস্থান সেখানে আমরা সবাই ছাড় দেওয়ার মানসিকতা আমাদের আছে। এবং তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ইন্টারনাল বার্তা দেওয়া যে একজন দলের কর্মী আর এক ইসলামী দলের কর্মীকে যেন মুমিন ভাই হিসাবে দেখা হয়, মূল্যায়ন করা হয়। হ্যাঁ, তা এক দলের দোষ ত্রুটি আর এক দল যাতে আমরা শেয়ার না করি, আমরা চেপে রাখি, যেটি মুমিনের গুণাবলী আসলে। কারণ আপনারা সবাই ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠাই আপনাদের উদ্দেশ্য। তো সেই জায়গা থেকে এক ভাই আর এক ভাইয়ের দোষ ত্রুটি কিন্তু গোপন রাখা আপনার দায়িত্ব। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে এই বিষয়টি খুব ব্যাপকভাবে আমার কাছে লক্ষ্য হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না, আপনারা কমেন্টে লিখতে পারেন যে এক দলের কর্মীরা আর এক দলের দোষ ত্রুটি ব্যাপকভাবে প্রচার করতেছেন এবং এইটি প্রচার করে আপনি মনে করতেছেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করে দিচ্ছেন, কিন্তু আসলে আপনি ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছেন। তো এই জায়গা থেকে আপনাদের দ্রুত উচিত হবে হাইকমান্ডের তৃণমূলে মেসেজ দেওয়া যে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা এখনো আছে, অথবা আপনারা সমঝোতার মাধ্যমে আগামীতে রাজনীতি করবেন। যদি এই দুটো বিষয়ের একটিও আপনারা করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এই ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ এবং এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তো আমি কেন এই কথাগুলো বললাম? কারণ আমি চাই জাতীয়তাবাদী যে দল, নিঃসন্দেহে তারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের এগেইনস্টে বিরোধী দলে ইসলামী দলগুলো ধর্মপ্রাণ এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করুক।
এই চাওয়াটার জায়গা থেকেই আমার আজকের এই ভিডিওটি করা। প্রিয় দর্শক, আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখতে পারেন।